রিমা তার ভাইকে নিয়ে চলতে থাকে বনের গভীরে। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা গিয়ে পৌঁছল একটা কুঁড়ে ঘরের কাছে। একটু ঠেলা দিতেই ঘরের দরজা খুলে গেল। ভিতরে চোখ বুলিয়ে রিমা দেখল ঘরটি একেবারেই ফাঁকা। অনেকদিন কেউ এখানে বাস করে না। সে মনে মনে বলল, আমরা এখানে থাকতে পারি। বন থেকে লতা পাতা ও হোগলা খুঁজে এনে বিছানা পাতল রিমা। এখন প্রত্যেক দিন সকালে সে বাইরে যায় এবং নিজের জন্য ফলমূল আর ঘোড়ার জন্য ঘাস সংগ্রহ করে আনে। ভাইটিকে হাতে ধরে আদর করে খাওয়ায়। তখন ঘোড়ার বাচ্চাটি তার চারপাশে খেলতে থাকে। সন্ধ্যার পর রাত ঘনিয়ে আসে। ঘন অন্ধকারে ছেয়ে যায় গোটা বন। তখন ক্লান্ত রিমা ঘোড়াটিকে পাশে নিয়ে তার পিঠের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। ভাইটিকে গল্প শোনায় আর ভাবে, ইস, একমাত্র ভাইটা যদি আবার মানুষ হয়ে উঠতো তাহলে কত না আনন্দের ব্যাপার হতো। কবে যে সে সৌভাগ্য হবে। ভগবানের কাছে সে দোয়া করে। তুমি আমার ভাইকে আবার মানুষ করে দাও, আমাদের দুর্ভোগ থেকে উদ্ধার করো। এইভাবে তাদের দিন ভালোই চলছিল। এই বনের ওপাশে যে দেশ, তার রাজা তরুণ বয়সী। অকালে পিতার মৃত্যুর কারণে তাকে সিংহাসনে বসতে হয়েছে। তা না হলে এই বয়সে তার খেলে বেড়ানোর কথা। খুবই শিকারপ্রিয় মানুষ সে। যখন তখন শিকারে বেরিয়ে পড়া তার শখ। একদিন সে মন্ত্রীকে ডেকে বলল, শিকারে যাব আমি, ব্যবস্থা করুন। মন্ত্রী শিকারের প্রস্তুতি নিলেন এবং তার দু একদিন পর সে রাজা শিকারে বেরিয়ে পড়লেন। শিকার করতে করতে রাজার একসময় সে ঘোড়ার উপরে চোখ পড়ে। সে ঘোড়ার বাচ্চাটি এতই সুন্দর ছিল যে রাজার চোখে পড়ে যায়। সে ঠিক করলো যে তার পিছু নেবে। তখন রাজা সে ঘোড়ার পিছু যেতে যেতে সে কুঁড়ে ঘরের কাছে পৌঁছলো। সেখানে গিয়ে দেখতে পেল একটা অপরূপী সুন্দরী নারী, রিমা। রিমা এতটাই সুন্দর ছিল যে যে কারোর চোখে পড়ে যাবে। তখন রাজা বলল, এই এত জঙ্গলের মাঝে তুমি কি করছো এখানে? রিমা চমকে উঠল। তো রাজা বলল, ভয় নেই, আমি এদেশের রাজা। রাজাই তাকে অনেক প্রশ্ন করল, কিন্তু রিমা কোনো উত্তরে দিলেন না। রাজা তখন তার রাজত্বে ঘুরে গেল এবং সিদ্ধান্ত নিল যে রিমাকে সে বিয়ে করবে। তার পরের দিন সে আবার কুঁড়ে ঘরের কাছে যায়। সে গিয়ে বলল, তুমি কি আমার সাথে বিয়ে বসবে? আমার রাজত্বে তোমাকে রানী করে রাখবো। রিমাও কোনো চিন্তা ভাবনা না করে সে রাজি হয়ে গেল। কারণ এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর তার কাছে কী হতে পারে। একটা রাজার রানী হবে সে। কিন্তু ভাইটির কি হবে? সে বলল, জাহাপনা, চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কোনো শর্ত আছে? থাকলে বলে ফেলো, আমি তা পূরণ করব। না, তেমন কিছু নয়। ছোট্ট ঘোড়ার বাচ্চাটি আমার সাথে যাবে, আমি তাকে ছেড়ে থাকতে পারবো না। ও বেশ, তুমি যতদিন বাঁচবে ততদিন সে তোমার সঙ্গে থাকবে, এতে আমার কোনো আপত্তি নেই। তখন রাজা সুন্দরী মেয়েটিকে ঘোড়ায় তুলে তার প্রাসাদে নিয়ে গেলেন এবং মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন। হতভাগ্য রিমা এখন রানী এবং তারা সুখে বসবাস করতে লাগলো। ঘোড়ার বাচ্চাটিও রাজপ্রাসাদের বাগানে সারাদিন দৌড়ে বেড়ায়। ওদিকে ডাইনি সৎমা ভেবেছিলেন মেয়েটাকে বনের পশুরা ছিঁড়ে খেয়ে ফেলবে আর বাঘরূপী ছেলেটা মরবে শিকারীদের গুলিতে। কিন্তু যখন দেখলো তা না হয়ে তারা পেয়ে গেল আনন্দময় রাজকীয় জীবন, তখন হিংসা ও ঘৃণায় তার অন্তর জ্বলে উঠল। তার মনের শান্তি উধাও হয়ে গেল এবং সে একটা কথাই শুধু ভাবতে লাগলো, কী করে তাদেরকে আবার বিপর্যয়ের মধ্যে ফেলা যায়। আর তার হিংসুটে মেয়েটাও তার কানের কাছে অনবরত ঘ্যানর ঘ্যানর করতে লাগলো। রানী, সেটা তো আমার হওয়ার কথা। শান্ত হ বাচ্চা, শুধু সময়ের অপেক্ষা। আমি প্রস্তুত হয়েই আছি। সময় এগিয়ে চলল এবং রানীর একটা ফুটফুটে সুন্দর মেয়ে হলো। তখন রাজা বাইরে শিকারে ছিলেন
বৃদ্ধা ডাইনি চাকরানি রূপ নিয়ে রানীর ঘরে ঢুকে বলল, আসুন, গোসলের ব্যবস্থা করা হয়েছে। গোসল করলে ভালো লাগবে এবং শরীরে শক্তি ফিরে পাবেন। চলুন, পানি ঠান্ডা হয়ে যাবে। তার কন্যাটিও কাছে ছিল। তারা দুজনে মিলে দুর্বল রানীকে গোসল ঘরে নিয়ে গেল এবং সেখানে তাকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। গোসল ঘরে তারা আগুন জ্বালিয়ে রেখেছিল। এটা এতটাই তাপ যে খুব দ্রুত তরুণী রানীর দম বন্ধ হয়ে এলো। এদিকে বৃদ্ধা ডাইনি তার কন্যাকে রানী সাজিয়ে রানীর বিছানায় শুইয়ে দিল। তার আকার আকৃতি ও চেহারাও রানীর মতো করে দিল। এই ঘটনাগুলো ঘোড়াটা চুপি চুপি দেখছিলেন। দেখার পর ঘোড়াটা ছুটে গেল রাজার কাছে। রাজার কাছে গিয়ে সব কথা খুলে বলল। রাজা তো রাগে আগুন। সঙ্গে সঙ্গে রাজা চলে এলেন রাজপ্রাসাদে। এসেই ডাইনি আর তার মেয়েকে বন্দি করে ফেলল। রাজার মনে হলো তরবারি বের করে টুকরো টুকরো করে ফেলবেন, কিন্তু রাজা হিসেবে দায়িত্ব আছে, তার ক্ষমতা আছে বলেই যখন তখন যা ইচ্ছা তাই করতে পারেন না। দেশে আইন বলে একটা ব্যাপার আছে, তিনি নিজেই তার রক্ষাকর্তা। সে আইন নিজেই ভাঙেন কী করে? তিনি ডাইনি ও তার মেয়েকে আদালতে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সব কিছু শুনে বিচারক ডাইনির কন্যাকে বনবাসে পাঠালেন। সেখানে বন্য পশুরা তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল আর ডাইনিকে আগুনে পুড়িয়ে মারার হুকুম দিলেন। যে মুহূর্ত থেকে ডাইনি পুড়তে শুরু করলো, সেই মুহূর্ত থেকে ঘোড়াটা রূপ বদল ঘটতে লাগলো এবং পুনরায় সে পুরোপুরি মানুষের চেহারায় ফিরে পেল। পরস্পরকে আবার ফিরে পেয়ে রিমা ও শুভ দুই ভাই বোন জড়াজড়ি করে কাঁদল। আনন্দের কান্না। রাজপুত্রের মতো সুন্দর ও সুঠামদেহী এক কিশোর শ্যালক পেয়ে রাজাও খুব খুশি হলো। তাদেরকে ফিরে পেয়ে রাজ্যের সমস্ত প্রজাকে দাওয়াত করে খাওয়ালেন। সারা দেশ জুড়ে আনন্দের বন্যা বইতে লাগলো।